ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। এই সিদ্ধান্তের পর দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটির কার্যক্রম ও লেনদেনের সবশেষ খবর জানাতে মতিঝিল থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ব্যাংকটির লেনদেন কি স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন, আর অন্যান্য দিনের মতো আজকেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ আছে কিনা জানাবেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে নিয়োগকে কেন্দ্র করে যে অচল অবস্থা তৈরি হয়েছে ইসলামী ব্যাংকের, সেটি কিন্তু এখন পর্যন্ত কাটেনি। আমরা গ্রাহকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা কোনোভাবেই 10 থেকে 20 হাজার টাকার উপরে তুলতে পারছেন না। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই টাকা তোলার জন্য এখানে অনেকেই ভিড় ধরেছেন, তবে কেউই 10 থেকে 20 হাজার টাকার বেশি তুলতে পারছেন না। যদিও আমরা ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আজকের দিন পর্যন্ত সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত মতিঝিলের এই ব্রাঞ্চ থেকে দেওয়া হচ্ছে। শুধু 5 লাখ টাকা না, অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ 1 লাখ টাকা দিচ্ছে যদি ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি বেশি টাকা থাকে। এছাড়া যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা 5 লাখ টাকা পর্যন্ত এই মতিঝিলের ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারছেন। এছাড়া আশপাশের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু 10 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 হাজার টাকা সর্বোচ্চ সেই টাকা পাচ্ছেন, এর চেয়ে বেশি পাচ্ছেন না। এছাড়া ইসলাম ব্যাংকের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতেও কিন্তু এখন পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংক যে 2,500 কোটি টাকা ইসলাম ব্যাংকের জন্য ছাড় করেছেন, যার মধ্যে 2,000 কোটি টাকা লিকুইড ক্যাশ এবং 500 কোটি টাকা আরটিজিএস এর যেই টাকা অনলাইন ব্যাংকিং এর জন্য, সেই টাকাটিও কিন্তু এখন পর্যন্ত ইসলাম ব্যাংকের যেই ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে সঠিকভাবে পৌঁছেনি। কারণ গতকালকে পাশ করা হচ্ছে সেই জিনিসটি, এই পাশের টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগবে এমনটা বলছে কর্তৃপক্ষ। তবে আগামী সপ্তাহ থেকে যে এই অচল অবস্থা ছিল সেটি উঠে আসবে অথবা সেই অচল অবস্থা কিছুটা কাটানো যাবে বলে ধারণা করছেন। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম যে আন্দোলন শুরু করেছিলেন নতুন চেয়ারম্যান খোরশেদ আলমকে নিয়োগকে কেন্দ্র করে, এই মাসের 1 তারিখে তার জয়েন করার কথা ছিল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। যদিও এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি কিন্তু জয়েন করতে পারেননি, শুধু অনলাইনে একটি মিটিং ছাড়া আর কিছুই করতে পারেননি। গ্রাহক ফোরামের তীব্র আন্দোলন এবং তাদের যে আমানত রয়েছে সেই আমানত তুলে নেওয়ার প্রেক্ষিতে তারা বিভিন্নভাবে এখন পর্যন্ত প্রায় 4200 কোটি টাকার বেশি গ্রাহকরা তুলে নিয়েছেন, এমনটা আমরা ইসলাম ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। এরপরেই কিন্তু ব্যাংকটিতে অচল অবস্থা তৈরি হয় এবং ব্যাংকের যারা সব ধরনের গ্রাহক রয়েছেন তারা আসেন ব্যাংকটিতে এবং টাকা তুলতে চান। যদিও সেই অচল অবস্থা এখন পর্যন্ত রয়েছে এবং কখন নাগাদ সেটা কাটে সেটাই দেখার বিষয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে এই অচল অবস্থা আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহে প্রতিদিন 1 লাখ টাকা গ্রাহকরা নিতে পারবেন এবং সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে এটা বলছেন। যদিও গ্রাহক ফোরামের একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেই সংবাদ সম্মেলনে নতুন যে চেয়ারম্যান রয়েছেন তাকে নিয়োগকে কেন্দ্র করে তারা কথা বলবেন এবং সেক্ষেত্রে তারা এই যে অচল অবস্থা রয়েছে সেটি কতটুকু কাটিয়ে ওঠা যাবে এবং যারা যারা আমানত তুলে নিয়েছেন তারা আবার পুনরায় ইসলামী ব্যাংকে আমানত রাখবেন কিনা সেই বিষয়গুলো বিচার বিবেচনা করে এই অচল অবস্থা কাটানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। অপরদিকে বাংলাদেশ ব্যাংক তাদের নজরদারির মধ্যে রেখেছেন এবং সবকিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করছেন। মিম, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।